পাঞ্চালী, কি হয়েছে? 5 জন শিষ্যের সাথে ঋষি দুর্বাসা এসেছেন। তাতে চিন্তা কিসের? ওনারা স্নান করতে গিয়েছেন, এসে ভোজন করবেন। হ্যাঁ, ভোজন? কখনো কি কেউ এটা ভাবতে পারবে যে ইন্দ্রপ্রস্থের সম্রাট এ কথা শুনে চিন্তাতেও পড়ে যেতে পারেন যে 5-6 জন ব্রাহ্মণকে ভোজন করাতে হবে? আর ইন্দ্রপ্রস্থের পাট রানীর রন্ধনশালায় এই অন্নের একটি দানা ছাড়া আর কিচ্ছু নেই। হে কৃষ্ণ! উনি তো ঋষি দুর্বাসা পাঞ্চালী। প্রণাম বড় দাদা। হ্যাঁ, বাসুদেব। মনে হচ্ছে আপনারা আমার আশাতে তেমন খুশি হননি। না না, এ আপনি কি বলছেন? আমাদের জীবনে আপনার উপস্থিতি ছাড়া প্রসন্ন হওয়ার কারণ আর আছেই বা কি? আমার সুভদ্রা কেমন আছে? প্রথমে কিছু খাওয়াও, তারপরে বলবো। ভীষণ খিদে পেয়েছে কৃষ্ণা। এই পাত্রে অন্যের একটা দানা বাকি রয়ে গেছে। এর অর্ধেক আপনি খেয়ে নিন, বাকি অর্ধেক সংসারকে খাইয়ে দিন। এটা তো অনেক কৃষ্ণা। এখন যাওয়া উচিত ঋষিবর। মহারানী ভোজন নিয়ে অপেক্ষা করছেন নিশ্চয়। হ্যাঁ চলো। ঋষিবর, এখন তো খিদে খুবই তীব্র হয়ে উঠেছে। যাওয়া যাক। বড়ই আশ্চর্যের কথা ঋষিবর, কিছু না খেয়ে পেট ভরে গেল। এমন কথা কেন বলছো ঋষিবর? এক্ষুনি তো পেট ভরে আমরা ক্ষীর খেলাম। মুখে তো ক্ষীরেরই স্বাদ পাচ্ছি, আর ঘুমও পেয়ে যাচ্ছে। ঘুমের কথা বলো না। কেউ ডাকতে এলে তখন আমরা কি করব? চলো, বেরিয়ে চলো।